নমস্কার বন্ধুরা, মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। কি দেখাচ্ছি জানেন? ছাদের থেকে আগামীকাল যত কাগজ ফুলের গাছগুলো আছে সব নামিয়ে নিয়ে এসে রান্নাঘরে রেখেছি। ভাবছি ফুলগুলো ফুটছে, চোখের আড়াল হয়ে যাচ্ছে, চোখের সামনে ফুটুক। এই রান্না বসিয়েছি আর এই যে ঘটি বসিয়েছি। ঘটিতে 1 কাপ চা করেছি। শীতকাল পড়ে আছে, আমরা যেরকম মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি এরকম 1 ভাণ্ডার চা বসিয়েছি, মানে 1 ঘটি চা বসিয়েছি। আর চলে এলাম বারান্দায়। বারান্দায় একটু সকালবেলা গাছগুলো দেখি কীরকম আছে আমার গাছেরা। রঙ্গন ফুল হয়েছে, রঙ্গন ফুল 1 গাছ ভরে রঙ্গন ফুল হচ্ছে। আর এই যে সাদা রঙ্গন ফুলের গাছটা দেখছেন, ওটাও কিন্তু ছাদে ছিল, আমি নিয়ে এসে নিচে টবের মধ্যে লাগিয়েছি। খুব মাটি কম ছিল জানেন, এত মাটি কম ছিল গাছটা বাড়ছিলই না। এসে অনেকটা মাটি দিয়েছি গাছটাতে, আর একটু বড় জায়গাতেও বসিয়েছি। ভয়ও লাগছে, শীতকাল তো, গাছগুলো যদি মরে যায় আবার ওগুলোকে কিছু রিপোর্টিং করলে বা কাটিং করলে, আমি ওই জন্য বেশি কিছুই করিনি। আর এই যে আমার জবা গাছটা খালি হলুদ পাতা হয়ে যাচ্ছে, আর এই যে সামনের দিকে কত কুঁড়ি হয়েছে দেখতে পাচ্ছেন। ভেবেছিলাম ওটা পার্পেল জবা গাছ হবে, কিন্তু না, দুদিকেই জবা গাছটা যেটা বেরিয়েছে সবই কমলা কমলা রঙের কমন যে জবা গাছটা হয় সেটা। আর সকাল সকাল উঠেছি তো ওই জন্য হাই উঠছে প্রচণ্ড। ভিডিও এডিট করাই হয় না, তোমাদের দেখাতেও পারি না। এই দেখো, এইটা হচ্ছে গিয়ে টাইম ফুলের গাছ। এরকম তোমরা কখনো দেখেছো? ডালটা যেদিকে যেদিকে বেঁকেছে সেদিকে এই ডালগুলো সোজা হয়েছে, উঠেছে। আর আমি রান্না করছি ডিমের কারি আর ভাত। একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি আর একদিকে ডিম অমলেট করতে দিয়েছি। তার কারণ ওর বাবা ডিম সিদ্ধর থেকে অমলেটটাই বেশি পছন্দ করে। এই শীতকাল পড়লো, এইবারে দুপুরবেলা খেতে বসলেই আগে তাদেরকে ভাত গরম করতে দিতে হবে। দুষ্টু, মামা ভাত গরম করে দাও তাহলে খাবো। অবশ্য ঠিকই, ভাতটা ঠান্ডা হয়ে গেলে কি করে খাবে বলুন। ওই যে দুষ্টু আমার বসে আছে, দুষ্টু সোনু স্কুলে যায়নি, শরীরটা ভালো নেই। বলছো মা আমার শরীরটা ভালো নেই, ওই যে বলছে, দেখতে পাচ্ছেন আমার গলায় হাত দিয়ে দেখাচ্ছে ওনার শরীরটা ভালো নেই। তা ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে, ভাবলাম গরমটা করলাম ভাতটা, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। সারাদিন এরকম কাটার পর রাত্রিবেলা কর্তা আমাকে সারপ্রাইজ দিল। আমার জন্মদিন আসছে, তার জন্য আমার এটা গিফট। দেখো, রাইস কুকার, উষা কোম্পানির রাইস কুকার আমাকে গিফট দিয়েছে আমার কর্তা। এটা হচ্ছে গিয়ে 1.8 লিটার। এই যে দেখেছো কত বড়, আর ভারী সুন্দর হয়েছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, অনেক দিনের শখ ছিল একটা রাইস কুকারের। তার মধ্যে আবার একটা মোমো করারও পাত্র দিয়েছে, আর 2টো বাটি দিয়েছে, একটা চাল মাপার দিয়েছে আর একটা চামচ দিয়েছে। আর ওই যে ভেতরের এটা দেখতে পাচ্ছ স্টিলের, ওটাই হচ্ছে কি হিটার, যেটা গরম হবে। এটার মধ্যে দিয়ে বসিয়ে দিয়ে ওইভাবে চাল বলো, পোলাও বলো, তুমি যে কোনো জিনিস, আর তার ওপরে কিছু স্টিম করতে দিলে সবজি টবজি সেটাও স্টিম হয়ে যাবে। আমার দুষ্টুর তো ভারী পছন্দ হয়েছে, কারণ ওর মোমো করার একটা পাত্র এসে গেছে। কি সুন্দর হয়েছে না জিনিসটা? তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর কাদের আগে থেকে এই জিনিসটা আছে তারাও আমাকে কমেন্ট করে বলো। আর রঙটা সাদা হয়েছে, সাদা ছাড়া আর পাচ্ছিল না ওর বাবা। আর আমার জন্মদিনের গিফটটাই বা কেমন হয়েছে আমাকে অবশ্য করেই কমেন্ট করে বলো। বলি যে রাইস কুকারটা আমি দেখেছিলাম ভিডিও কল করে, আর এইটা হচ্ছে আমার সারপ্রাইজ গিফট। এটা হচ্ছে গিয়ে স্টিম আয়রন। দোকানে ঠোকানে দেখো না তোমরা, জামা কাপড় সঙ্গে সঙ্গে এরকম আয়রন করে, আমার অনেক দিনের শখ ছিল। এইটা হচ্ছে গিয়ে আমার সারপ্রাইজ গিফট। কেমন হয়েছে বলো তো? এত সুন্দর লেগেছে মডেলটা আমার। ওই যে মগটা দিয়েছে, ওই মগের মধ্যে 1 মগ জল মেজারমেন্ট করে, ওই যে সামনের সাদা অংশটা দেখতে পাচ্ছ,
এই যে সাদা অংশটা, এই অংশটার মধ্যে জলটা দিতে হবে, দিয়ে স্প্রে করে তোমার আয়রন করতে হবে। যখন আমি এটা ব্যবহার করব তখন তোমাদের আমি অবশ্য করেই ভিডিও করে দেখাবো। তাহলে ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করো। কেমন লাগলো আমার গিফটটা? আর আমার কিন্তু জন্মদিন বলে রাখি 17ই নভেম্বর। তার আগেই আমার কর্তা গিফটের বন্যা বইয়ে দিয়েছে। আর একটা পেয়েছি ফোন, সেটা আমি করতে পারি না, দেখাতে পারি না তোমাদের, কারণ সঙ্গে সঙ্গেই ফোনটা এনে ও সিমটা চেঞ্জ করে দিয়েছে। পুরনো ফোনটা নিয়ে চলে যায় ও, আর নতুন ফোনটায় কী করে ভিডিও করব দেখাবো বলো তোমাদের? একদিন যেদিন আমার কর্তার ফোন দিয়ে তোমাকে আমাদের নতুন ফোনটা ভিডিও করে দেখাবো আমার। তাহলে আজকের মতো টাটা। জন্মদিনের দিন যেদিন ভিডিওটা করব তোমাদের অবশ্য করেই ভিডিও করে দেখাবো। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই। আর এই প্রোডাক্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো।